লাস্ট ম্যাচ সিটিকে উড়াই দেওয়ার পরে আমরা আবারও আজকে ব্যাক করতেছি বার্নাব্যুতে লা লিগাতে। আজকে আমাদের ম্যাচ এলচের বিপক্ষে। আর এলচের সাথে আমাদের লাইন আপটা মাত্র অ্যানাউন্স করা হইলো। তো আজকে আমরা আবারও 4-4-2 ফরমেশনে খেলবো। সেখানে আছে গোলকিপিং থিবো কর্তোয়া, আজকে মেন্ডিও নেই, ক্যারাসও নেই, শুধু লেফট ব্যাক স্টার্ট করতেছে ফ্রান গার্সিয়া। মিডফিল্ডও তো সেম লাস্ট ম্যাচের মতো, ডিনোজের এবং রুডিগার। আর রাইট ব্যাকে আজকে আমাদের ক্যাপ্টেন ব্যাক করতেছে দানি কারবাহাল। আজকে আমরা মিডফিল্ডে খেলবো ডাবল পিভটে, থিয়াগো পিত্রাস এবং সোয়ামিনি খেলবে ডাবল পিভটে। লেফট মিডে থাকবে কামাভিঙ্গা, রাইট মিডে ভালভার্দে এবং ফ্রন্ট টুতে ভিনিসিয়াস এবং ইব্রাহিম। কথা হলো লাস্ট সিটির বিপক্ষে কাউন্টারের পরে আজকে আমি চাইছিলাম যে কিছু কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়া হোক, বিশেষ করে রুডিগার এবং সোয়ামেনি। কারণ ওরা প্রচুর ম্যাচ খেলেছে অনবরত, আর রুডিগার কিন্তু ইনজুরি পরে এসে এতগুলো ম্যাচ খেলতেছে। সে কিন্তু তার রিকভারি যে ফেজটা আছে এখনো পুরোপুরি 100% ফিট না, তারপরও খেলতেছে। যেরকম ট্রেন্টের মিনিটটা ম্যানেজ করা হলো, তাকে আজকে বসায় কারবালকে চান্স দেওয়া হলো। হয়তো এরকমটা চান্স একটা একাডেমি প্লেয়ারকে দেওয়া যাইতো, কিন্তু সেরকমটা হয় নাই। সেখানে আজকে খেলানো হচ্ছে রুডিগ এবং সোয়ামিনি দুইজনকে, ইভেন ভালভার দেখো। কারণ এসব প্লেয়ারদের ওয়ার্কলোড অনেক বেশি হয়ে যাচ্ছে। আর আমাদের স্কোয়াডের যে পরিমাণ ইনজুরি, তার উপর যদি এসব প্লেয়ার আবার ইনজুরিতে পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা খারাপ হবে। অন্যদের কাছে যদি আসে আমাদের অপোনেন্টের কথা, তারা হলো এলসে, যাদের সাথে আমরা অ্যাওয়ে ম্যাচে 2-2 গোল ড্র করে আসছিলাম। আর আমরা 2টা গোলই তাদের কনসিড করছিলাম আমাদের একাডেমি গ্রাজুয়েট দুইজনের কাছ থেকে, অ্যালেক্সিস ফেবাস আর আলভারো রদ্রিগেজ। তো আজকেও কয়েকটা প্লেয়ার দিকে এক্সট্রা নজর রাখতে হবে এলসের। প্রথমত রাফামির, তারপরে আন্দ্রে সিলভা, অ্যালেক্সিস ফেবাস, এই 3টা প্লেয়ারকে মাস্ট বি মার্কে রাখতে হবে। তারপর ওরা ওরা কিন্তু লো বলকে খেলবে সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও ওরা কাউন্টারে অ্যাটাকগুলো এক্সপ্লয়েট করতে পারে আর কাউন্টারে হার্ট করতে পারে আমাদের, যেমনটা লাস্ট ম্যাচ আমাদের করছিল। 2টা গোলে আমরা কাউন্টারে কনসিড করছিলাম। আর সেখানে আমাদের ডিফেন্ডিং ও সোলাপি ছিল, তো আজকে আমাদের ডিফেন্ডিং সোলাপি থাকলে হবে না। আর একটা সমস্যা কি, আমরা এক ম্যাচ ভালো খেলি আর এক ম্যাচ খারাপ খেলি। বিশেষ করে লা লিগাতে যখন লো বলক টিমের বিপক্ষে আমাদের খেলতে হয়, তখন আমরা আমার নিজেদের রিদমটা হারাই ফেলাই। তো আজকে যেন সেরকমটা না হয়। আর লাস্ট ম্যাচ যদি আমরা পুরো টিম মিলে একসাথে ডিফেন্ডিং করতে পারি, তাহলে কিন্তু খেলাটা আজকে জমে যাবে। আর আজকে বানাবোতে আমরা ভালো একটা ম্যাচ দেখতে পারবো। এখন মেন কথা হলো, যেসব টিম লো বলক খেলে তাদের বিপক্ষে আমরা স্ট্রাগল করি। তো আজকে যেন সেরকমটা না হয়। আজকে আমাদের ফিনিশিং অবশ্যই ভিনিসিয়াস কারো বেশি দায়িত্ব নিতে হবে। লাস্ট ম্যাচে যেরকম সে একদম লেফট মিডে যে বসেছিল, তার কাছে বলতে হবে, তার কাছে বল দিতে হবে, তারপর সে আগাবে। আজকে সেরকম মনোভাব থাকলে হবে না। আজকে আমি অবশ্যই চাইবো ভালভার্দে, সোয়াবিন এবং রুডিগার উপর ওয়ার্কলোডটা যেন কমানো হয়, তাদের তাদের যেন 60 মিনিটের পরে সাব করে নেওয়া হয়। কারণ কারণ 2 দিনের পরে আবার আমাদের সিটির সাথে খেলতে হবে, সেই বিষয়টা মাথা থেকে খেলতে হবে। আর আজকে যদি আমরা লাস্ট ম্যাচের মতো কম্প্যাক্টলি ডিফেন্ড করতে পারি, কম্প্যাক্টলি মিডফিল্ডটা খেলাইতে পারি, আর আমাদের সবাই যদি ভালো মতো কাজ করতে পারি, স্পেশালি থিয়াগো পিত্রাস তো আছে, তাকে তাকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নাই। আমাদের কামাভিঙ্গা আজকে ব্যাক করছে, তো কামাভিঙ্গার দিকে আমরা তাকিয়ে থাকবো, সেই জন্য স্যার স্লপি মিস্টেক গুলো না করে। বাদ বাকি উই আর গুড টু গো। আর